ইংরেজি এই বছর 2025 সন শেষ হয়ে যাবে, 26 সন শুরু হবে। সেদিন অনেক প্রস্তুতি, অনেক আয়োজন সেই দিনকে নিয়ে। সেই দিন দেখবেন আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক জোরদার করা হয়, কোথায় কোনো অঘটন ঘটে। সেই দিন দেখবেন বিভিন্ন হোটেলে, বিভিন্ন বারে আলাদা আয়োজন করা হয়, নাচানাচি, লাফালাফি, চিল্লাচিল্লির আলাদা ব্যবস্থা করা হয়। অলরেডি বাংলাদেশে এখন রানিং সেই নাচানাচির মঞ্চে কে ঢুকতে পারবে তার টিকিট বিলি করা হচ্ছে। অনেক হোটেলের টিকিট শেষ হয়ে গেছে এবং সেইটা নিয়ে আমাদের এত উন্মাদনা, সেই নববর্ষকে আলিঙ্গন করার জন্যে সেই দিন নিজেদেরকে গুনাহের সাগরের ভিতর ডুব দেওয়ানোর জন্য এত আয়োজন, এত প্রস্তুতি। কিন্তু আজকে রজব মাস শুরু হয়েছে, যেই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, যেই মাসের মর্যাদা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, যেই মাসে ইবাদতের গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, আমি মুসলিম হিসাবে সেই রজব মাসের কোনো খবর আমার কাছে নেই। সেই 31st নাইটের এত আয়োজন, নতুন বছরকে স্বাগত জানানোর এত প্রস্তুতি, সরকারি মহল থেকে ব্যক্তি পর্যায় থেকে সবখানেই মনে মনে আয়োজন চলছে, একটা কিছু করতে হবে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা করা সম্মানিত মাস রজব মাস, যা আমার ভিতর দিয়ে চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, আমার কোনো প্রস্তুতি নাই, কোনো মাথা ঘামা নেই। এই রজব মাসে আমাকে ইবাদত বন্দেগী বাড়াতে হবে, পাপের কাজ থেকে ফিরে থাকতে হবে এবং আজকে এই জুমার দিনে, জুমার নামাজের পূর্ব মুহূর্তে এই অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমি একজন মুসলিম হিসেবে 31st নাইট আমার জন্য নয়। ঠিক না? এটা মুসলমানের কোন সভ্যতা হতে পারে না, এটা মুসলমানের কোন আদর্শ হতে পারে না। তারপরেও শয়তানি কাজে মানুষের আগ্রহ বেশি। ঠিক কিনা? হুজুর বয়ান করতেছে, মসজিদে মসজিদে আলোচনা হচ্ছে, বর্তমান বিভিন্ন ওয়াজ মাহফিলে রজব মাস সম্পর্কে আলোচনা হচ্ছে, এরপরেও সেই দিকে মুসলমানের খবর নেয়। আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইংরেজি বছর সেটা যেভাবে শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে রজব মাস আমার ভিতরে চলমান, এই দিনটাকে, এই মাসটাকে আমি গুরুত্বের সাথে গ্রহণ করব। যদি আমার সময় সুযোগ হয়, সম্ভব হয়, তাহলে আমি অনেকগুলি রোজা রাখবো এই রজব মাসে ইনশাআল্লাহ। যেই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, যেই মাসকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, আমার কাছে সেই মাসের কোনো গুরুত্ব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যে আমাকে এই মাসে ভালোর থেকে ভালো কাজ করতে হবে। যত বেশি ভালো কাজ করব, আল্লাহর কাছে এই সম্মানিত মাসে ভালো কাজ করলে গুরুত্বটাও বাড়বে। অনেকেই, আরেকটা কথা বলি, অনেকেই এই রজব মাসে, আমাদের দেশে আবার বেদাতের ছড়াছড়ি, ভুল কাজে আমাদের দেশের মানুষের আগ্রহ অনেক বেশি। রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করলেন কেন? অনেকেই বলে থাকেন রজব মাসে আল্লাহ রাসূল মিরাজে গেছিল, সেই জন্য এই রজব মাস সম্মানিত। না ভাই, আল্লাহ রাসূল মিরাজে গেছিলেন কত তারিখে, কোন মাসে, সেইটা নিয়ে মুফাসসির
এবং ইতিহাসবিদদের ভিতরে অন্তত 16টা মতামত পাওয়া যায়। কয়টা? 16টা মতামত পাওয়া যায়। এজন্য এই রজব মাস, এই মাসেই যে আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন সেটা স্পষ্ট রূপে বলা যায় না। অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হলো, এই রজব মাসের চাঁদ দেখা গেলেই বিভিন্ন নিউজে সেটা প্রচার হয় যে রজব মাসের চাঁদ দেখা গেছে, তার মানে হলো মিরাজ অমুক রাত্রিতে হয়েছে, তারিখ নির্বাচন করা হয়, ঠিক কিনা? রজব মাস শুরু হয়েছে, ইবাদত বাড়াতে হবে। রজব মাস হয়েছে, পাপের কাজ ছাড়তে হবে। রজব মাস শুরু হয়েছে, নামাজের গুরুত্ব বাড়াতে হবে। রজব মাস শুরু হয়েছে, নফলের গুরুত্ব বাড়াতে হবে। কোন পত্র পত্রিকায় বলে একটা ভুল কথা, একটা বেদাতি কথা, একটা গুমরাহি কথা, সেইটা প্রচার করা হয় যে রজব মাস শুরু হয়েছে, মিরাজ অমুক রাত্রিতে হয়েছে। সেটা বল, মিরাজ হয়েছে আল্লাহ রাসূলের, এই কথা সত্য, একথা অবশ্যই সত্য। এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই, ঠিক কি না? এটা ঈমানের অংশ যে আল্লাহ রাসূল মেরাজ করেছেন, আল্লাহ তাকে মেরাজে নিয়েছেন। কিন্তু কোন তারিখে হয়েছে সেইটা নিয়ে ইতিহাসবিদদের মতে অনেক রকমের মতভেদ, অনেক রকমের আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে আপনাকে আমাকে এই রজব মাস এসেছে যা আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন, এই দিনে আমাদের সবাইকেই সুন্দর হয়ে থাকতে হবে, পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এখানে বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, যে আল্লাহ রাসূল আপনাকে প্রশ্ন করা হয় যে আশহুরে হুরুমে যুদ্ধ বিগ্রহ করার বিধান কি? যদিও এই আয়াতের হুকুম আছে না গেছে, মনসুখ হয়ে গেছে, সেটা নিয়ে যথেষ্ট কথা রয়েছে। তবে এই শিক্ষা তো আমাদেরকে নিতে হবে অবশ্যই যে এই রজব মাস, এখানে আমাদেরকে সাধারণ যে ঝগড়া বিবাদ হয়, আমাদের নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, আর এখন তো কাটাকাটির মৌসুম চলতেছে, ঠিক কিনা? সব জায়গা মারামারি, হামলা মামলা, এই বিষয়গুলো থেকে ফিরে থাকবে। সামনে দেশে নির্বাচনের কথাবার্তা হচ্ছে, আলোচনা আগাচ্ছে। একটা কথা আপনাদেরকে বলতে চাই, নির্বাচন যে যার মতো করবে সেটা নিয়ে এত মাথা ঘামানোর আপনার দরকার নেই। যার যাকে মন চায় সে তাকে ভোট দিবে। মুসলমান হিসাবে আপনার যে দায়িত্ব আছে আপনি সেটা পালন করবেন। কিন্তু কথা হলো, এই রজব মাস, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস, এই টানা 3 মাস হচ্ছে সম্মানিত মাস। হাদিসে যার সম্মান বর্ণনা করা হয়েছে, আল্লাহ যার সম্মান কোরআনে বর্ণনা করেছেন, এই সম্মানিত মাসের মধ্যে কেউ অহেতুক অকারণে নির্বাচনের নামে মানুষ হত্যা করবেন না, ঠিক না? যে যার মতো করে যা করার করেন, সেটা নিয়ে আমার কোনো আলোচনা নেই, বক্তব্য নেই। কিন্তু মুসলিম হিসাবে আপনার একটা দায়িত্ব আছে। রজব মাস সম্মানিত, ঠিক না? শাবান মাস সম্মানিত, ঠিক না? এরপরে রমজান মাস। রজব, শাবান, রমজান, এই মাসগুলি কোরআন এবং হাদিসে সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। এই মাসে এই নির্বাচন নিয়ে মাতামাতি করে কারো ঘরে আগুন জ্বালাবেন না, কোনো মানুষ হত্যা করবেন না, অহেতুক অকারণে কারো অফিসের উপর হামলা করবেন না। ভদ্রতা এবং সৌন্দর্যতার সাথে আপনাদের এই কাজটা সম্পন্ন করবেন বলে আমি আশা রাখি। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শেষ করব। সর্বশেষ যে কথাটি আপনাদের কাছে বলি, সামনে আমাদের ইংরেজি বর্ষ শেষ হয়ে যাচ্ছে।
আমাদের এইখানে আলোচনা করেছি। সর্বশেষ ছোট্ট করে বলি, আমরা এই দিনটাকে ইংরেজি নববর্ষ উদযাপনের নামে, আমি তো মুসলিম, ঠিক কিনা, এই পরিচয়টা আমার যেন মাথায় থাকে। আমি যে মুসলিম এই পরিচয়টা যেন আমি না ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার পরিচয় যদি হয় ইংরেজদের সাথে, আপনার সম্পর্ক যদি হয় ইহুদি খ্রিস্টানদের সাথে, আপনার সম্পর্ক যদি হয় ইসলাম বিদ্বেষীদের সাথে, তাহলে আপনার হাসরও হবে ইসলাম বিদ্বেষীদের সাথে। দেখবেন বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীরা বুদ্ধির ব্যবসা করে, আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা।